একটা প্রশ্ন। যদি আজ আপনি জানেন যেটা এতদিন ধরে আপনি বিশ্বাস করে আসছেন সবটাই ভুল। যদি বলা হয় সুমাইয়া খান যাকে সবাই দোষী ভাবছে সে আসলে পুরো ঘটনাটার শিকার। হ্যাঁ, এই ঘটনাটা এমন কিছু প্রশ্ন তুলে দেয় যার উত্তর হয়তো আজও কেউ খুঁজে পায়নি। কারণ যে সত্যটা সামনে এসেছে তা এতটাই অদ্ভুত যে মানুষ বিশ্বাস করতে চায় না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যি সব কিছু জানি, নাকি আমাদের সামনে যেটা দেখানো হয়েছে সেটাই আমরা অন্ধের মতো বিশ্বাস করেছি? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য দেখাবো যা আপনাদের পুরো ধারণা বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের 2 মিনিটে আপনি নিজেই বুঝবেন আপনি এতদিন কি বিশ্বাস করেছিলেন আর আসল সত্যটা কি হতে পারে। ঘটনাটা শুরু হয় একদম সাধারণভাবে। একটা মেয়ে, নাম সুমাইয়া খান, শান্ত, চুপচাপ, সবাই যাকে ভালো বলেই চিনত। কিন্তু হঠাৎ করে একদিন একটা ঘটনা সামনে আসে আর রাতারাতি সে হয়ে যায় দোষী। সবাই বলতে থাকে ওই মেয়ে এমনটা করতেই পারে, কিন্তু কেউ একটা জিনিস খেয়াল করেনি, ঘটনাটার টাইম লাইন। যে সময়টার কথা বলা হচ্ছে সুমাইয়া খান ওই কাজটা করেছে, ঠিক সেই সময় তার ফোন লোকেশন দেখাচ্ছিল অন্য জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আসলে কে করেছিল আর কেন? সব প্রমাণ শুধু সুমাইয়ার দিকেই ইঙ্গিত করছে। আরও অদ্ভুত বিষয় হলো, ঘটনার আগের রাতে সুমাইয়া তার এক বন্ধুকে একটা ভয়ঙ্কর মেসেজ পাঠিয়েছিল, আমার যদি কালকে কিছু হয়ে যায় তাহলে কেউ যেন বিশ্বাস না করে যা দেখানো হবে। এই মেসেজটা কেন পাঠিয়েছিল সে কি আগে থেকেই কিছু জানতো? আমরা যদি আরো গভীরে যাই, ঘটনার কয়েকদিন আগে একজন অচেনা লোককে দেখা যায় বারবার তার আশেপাশে ঘোরাঘুরি করতে, কিন্তু এই বিষয়টা কখনো নিউজে আসেনি। কিন্তু কেন? এখন সবচেয়ে বড় প্রশ্নটা আসে সিসিটিভি ফুটেজ নিয়ে, যেটা দিয়ে প্রমাণ করা হয় সুমাইয়া ঘটনাস্থলে ছিল। কিন্তু এক্সপার্টরা বলছে ফুটেজে সময়ের একটা 3 মিনিটের গ্যাপ আছে, মানে ভিডিওটা সম্পূর্ণ না। তাহলে সেই 3 মিনিটে কি হয়েছিল? এই দিকে উঠে আসে আরেকটা শকিং তথ্য। ঘটনার পর সুমাইয়া বারবার বলছিল আমি নির্দোষ, কিন্তু আমি জানি কে করেছে। কিন্তু সে কখনো নাম বলেনি। কিন্তু কেন? সে কি ভয় পেয়েছিল, নাকি কাউকে বাঁচানোর চেষ্টা করেছিল? এই পুরো ঘটনাটার মধ্যে একটা জিনিস খুব স্পষ্ট, যতই সামনে যাওয়া যায় ততই রহস্য বাড়তে থাকে আর উত্তরগুলো আরও দূরে সরে যায়। এখন আপনি একটা কাজ করেন, কমেন্টে লিখে যান আপনার মতে সুমাইয়া খান দোষী না নির্দোষ। তবে এটা কথা সত্য যে আমরা অনেক সময় যেটা দেখি সেটাকেই সত্যি ধরে নেই, কিন্তু সত্যি সব সময় চোখে দেখা যায় না। কিছু সত্যি থাকে লুকানো, চাপা, আর কিছু মানুষ সারা জীবন ধরে ভুল বোঝাবুঝির শিকার হয়। সুমাইয়া খানের ঘটনাটা হয়তো ঠিক তেমনই। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যদি সুমাইয়া খান সত্যিই নির্দোষ হয় তাহলে আসল অপরাধী কে? আর যদি সে দোষী হয় তাহলে এতগুলো অদ্ভুত ক্লু কেন? সত্যি কি সামনে আছে, নাকি এখনো লুকানো? যাই হোক, এই ভিডিও দেখে যদি আপনার মাথা একটু ঘুরে যায় তাহলে বুঝবেন দ্য ইয়াসিন শো ঠিক কাজটাই করছে। আর যদি না ঘুরে তাহলে ভাই আবার শুরু থেকে দেখতে থাকেন। আর এমন রহস্যময় মাথা ঘুরানো স্টোরি পেতে সাবস্ক্রাইব করে রাখুন দ্য ইয়াসিন শো, কারণ এখানে গল্প না, সত্যির থেকেও ভয়ঙ্কর কিছু দেখানো হয়। তবে শেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলা যায়, সুমাইয়া খানকে নিয়ে যারা গুজব ছড়ান প্রতিদিন, তাদের পাশার মধ্যে চালিয়ে দেওয়া হবে পোল্ট্রি মুরগির পাকিস্তানি দেশি গরম ডিম।